নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আরও একটি নতুন মিনি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আজ খাওয়া হবে বাড়িতে মাংস। এবারের পয়লা বৈশাখের দিন আমরা গত বছরের ঘটে যাওয়া একটি কারণের জন্য আর মাছ মাংস খাইনি। তো তারপরের দিন পড়েছিল বুধবার, সেদিন তো আমরা এমনিতেই নিরামিষ খাই, তো তার জন্য আজ বৃহস্পতিবারের দিন মাংস আনা হয়েছে। তো তারই জোগাড় এখানে মাকে আমি করে দিয়েছিলাম, যার জন্য মার যাতে একটু কষ্টটা কম হয়। তো তারপরে এই যে মা আবার এখানে আমাদের গাছে পেকেছিল একটা পেঁপে। তো পেঁপেটা ভীষণ ভালো দেখতে হয়েছে, তো মা আমাকে এখানে কেটে দিয়েছে, তবে আমি খেতে চাইছিলাম না, সেই কারণে মা একটু বকাও দিয়েছে। তবে মায়ের বকা খেয়ে এখন পেঁপেটা খেয়ে দেখছি বেশ লাভবানই হলাম আর কি। পেঁপেটা যদি না খেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে পেঁপেটা এত ভালো আর এত মিষ্টি খেতে হয়েছে। তো যাই হোক, পেঁপেটা খেতে আমার ভীষণই ভালো লেগেছে। তো ওই জন্যই বলে আর কি, মায়েরা সবসময় যা বলে ভালোর জন্যই বলে। একেবারেই খেতে চাইছিলাম না, আর এখন একটু খেয়ে সবটাই আর কি খেতে ইচ্ছা করছে। তো পেঁপেটা খাচ্ছি, এর মধ্যে আবার দেখি আকাশে ভীষণ ঝোড়ো হাওয়াও শুরু হয়ে গেছে। আসলে করেছে কালবৈশাখী মেঘ। তবে এখনকার ঝড় বৃষ্টিতে আনন্দের থেকে একটু আর কি কপালে চিন্তার ভাঁজটাই বেশি পড়বে, কারণ এখন প্রত্যেক চাষির বাড়িতে ধান কাটার মরশুম চলছে। ওই জন্য বৃষ্টি দেখে এখন আনন্দের থেকে চিন্তাটাই বেশি হচ্ছে। তো আমাদেরও 2.5 বিঘে জমিতে ধান কাটা আছে, আর আমাদের জমিটা একটু নিচু জায়গাতে। একটু বৃষ্টি হলেই আর কি জল বেঁধে যাবে, সেই জন্য একটু চিন্তাতে আছি। আসলে আগে 2 বছর আগেও এত টেনশনটা কী জিনিস বুঝতাম না, তবে এখন একটু একটু বুঝতে পারি। ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো বৃষ্টি তো হয়েছেই, সেটা তো আর ঠেকানো যায়নি। তো এই যে রাতে বানাতে এসেছি চাউমিন। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর অনেক দিন খাওয়াও হয় না। তবে দেখুন, চাউমিনটা একটুও ভালো হয়নি, কারণ একটু মোটা মতন ছিল। চাউমিন যত সরু হয় তত আর কি খেতে ভালো লাগে। তো এই যে চাউমিন করা হয়েও গেছে, আর এখন তো ঘরে শসা থাকছে না বললেই চলে। তো ওই কারণে এখানে পেঁয়াজ কুচি আর একটু সস নিয়ে নিয়েছি। তবে খেতে মোটামুটি হয়েছিল। যাই হোক, এই ছিল রাতের ডিনার। আর এইদিকে দেখুন আরেকজনের কাণ্ড। চাউমিন খাওয়া শিখতে হলে এনার কাছেই আসা উচিত আর কি। কীভাবে খেতে হয় মেঝেতে পড়ে গেছে, সেটাকেও আর কি বাদ দিচ্ছে না। তবে যাই হোক, সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।